দেখে নিন আমি আজকে কীভাবে চাউমিনটা বানাচ্ছি। প্রথমে এখানে কেটে নিলাম গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কার সঙ্গে একটা ডিম ফাটিয়ে নিয়েছি। যেহেতু প্রথমে আমি ডিমের ভুজিয়াটা তৈরি করব, তাই জন্য তেলে দিয়ে দিলাম কড়াইতে, তারপর ডিমটা দিয়ে দিলাম। আস্তে আস্তে করে নিলাম ডিমের ভুজিয়াটা। আমি প্রথমেই ডিমের ভুজিয়াটা করে নিলাম, কারণ এই কড়াইতেই আমি চাউমিনটা বানাবো। ডিমের ভুজিয়াটা তৈরি হয়ে যাওয়ার পর তারপর আমি নামিয়ে নিলাম। তারপর ওই কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতেই একটু বসিয়ে দিলাম। গরম হতে হতেই তারপরেই দিয়ে দিলাম পেঁয়াজ। তারপরে পেঁয়াজটা একটু লালচে লালচে হয়ে আসলেই দিয়ে দিলাম তার মধ্যে গাজর। গাজরটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই তারপরেই দিয়ে দেবো ক্যাপসিকাম। লঙ্কা দিয়ে দেবেন। আমি একটু ঝাল খেতে খুব কম পছন্দ করি, তাই আমি এখানে কম লঙ্কা দিয়েছিলাম। আপনাদের যেমন ইচ্ছে তেমন দিতে পারেন। তারপরে এটা অল্প একটু লবণ দিয়ে ভাজতে বসিয়ে দিয়েছিলাম। ওর ফাঁকেই আমি চাউমিনটা সিদ্ধ করে নিয়েছিলাম। এবার চাউটা সিদ্ধ করার জন্য প্রথমে গরম জলে অল্প একটু নুন দিয়ে দিয়েছিলাম। তারপর চাউমিনটা আমার এখানে সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি জলটা ঝরে নিলাম চাউমিনের। তারপর এখানে আমি একটা সস তৈরি করে নিলাম। সসটা তৈরি করার জন্য সোয়া সস, চিলি সস আর টমেটো সস দিয়ে আমি সসটা তৈরি করে নিয়েছি। এখানে দেখি আমার ভেজেসগুলো ভাজা ভাজা হয়ে গেছে। তারপরে অ্যাড করে দিলাম আমার সেই তৈরি করা সসটা। তারপর ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে অ্যাড করে দেবো সেই সিদ্ধ করা চাউমিনটা। এখানে অ্যাড করে দিয়েছি সেই চাউমিনটা ভালো করে নিলাম এখানে ভালো করে। তারপর এখানে অ্যাড করে দিলাম সেই ডিমের ভুজিয়াটা। ভালো করে মিক্স করে নিয়ে তারপরে তৈরি হয়ে গেল আমাদের এগ চাউমিন তৈরি হয়ে গেল। কেমন লাগলো আজকের চাউমিন রান্নাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখাবো নতুন কোনো একটা ভিডিওতে। সবাইকে জানাই টাটা।